হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10 মানে দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এই দেখো এখানে দ্বিঘাত সমীকরণ, এবং এখানে কয়েকটি কোষে দেখি 1.1 আর 1.2 থেকে কয়েকটি অঙ্ক করব। এটি বলার আগে একটা কথা বলি, এই 1.2 এক্সারসাইজের মেইন যে অঙ্কগুলো যেগুলো ইম্পর্টেন্ট এবং খুব সলভ করা দরকার, প্র্যাকটিস করা দরকার, সেগুলো আমি জাস্ট আগের দিনের ভিডিওতে দিয়েছি। যারা আজকে নতুন দেখছো তারা আমার এই ভিডিওর আগের ভিডিওটি দেখে নিও। এবার আমি সেই ভিডিওতেই বলেছি দ্বিঘাত সমীকরণ কি, এই কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। আর 1.1 1.2তে যেগুলো বাকি থাকবে বা যেগুলো করা দরকার সব করে সময় নষ্ট করা যাবে না। ক্লাস 10-এর সিলেবাস কিন্তু অনেক বড়, সুতরাং একটু দ্রুত এগিয়ে যেতে হবে। শুধু সিলেবাস শেষ করলে হয় না, প্রচণ্ড প্র্যাকটিসের দরকার আছে। প্র্যাকটিস করতে গিয়ে পর্ষদের টেস্ট পেপার আর একটা এবিটি এর টেস্ট পেপার থাকে, এই দুটো মেনলি ফোকাস করতে হয়। এছাড়া তো কোশ্চেন ব্যাংক পাওয়াই যায়, আমি অতটা বলবো না। এগুলো করতে গেলে সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে হবে। যাকে আলোচনায় চলে আসি। তো আমার প্রথম কথা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কাকে বলে, যদিও কিছু সলভ আগের দিন হয়েছে। আমি একটা বীজগণিতিক কিছু একটা লিখছি। দেখো, ধরো 2x² প্লাস 5x মাইনাস 6 এরকমটা লিখলাম। আর একটাকে লিখলাম সাপোজ 3x² মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার হচ্ছে এই যে এটি আর এটির মধ্যে পার্থক্য কি, এটির নাম বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা বলে, তোমরা ক্লাস 9-এ পড়েছো, অথবা একে তোমরা একটা বীজগণিতিক রাশি বলতে পারো। রাশি বলা যায়, এটাই প্রচলিত বেশি। কিন্তু এটার এখানে এই জায়গাটায় দেখো, এখানে ইকুয়াল টু দিয়ে কিছু একটা কোনো কিছুই লেখা নেই। ইকুয়াল টু 0 বলো বা 9 বলো বা 7, কিচ্ছু লেখা নেই। যখন ইকুয়াল টু সামথিং থাকবে না, এই কন্ডিশনে থাকবে, তখন তাকে সংখ্যামালা বা রাশি বলবো। কিন্তু এটাও কিন্তু একই রকম দেখতে, কিন্তু এটা ইকুয়াল টু 0 আছে। এখানে 0 হবে তার কোনো মানে নেই, কোনো সংখ্যাও হতে পারে, বাস্তব সংখ্যা যাকে বলে সেটাও হতে পারে। তখন এটিকে বলা হয় সমীকরণ। তাহলে সমীকরণ আর রাশিমালা মানে সংখ্যামালা, এর মধ্যে পার্থক্য তোমরা বুঝলে। এবার তাহলে আমরা সমীকরণ বুঝলাম, কিন্তু দ্বিঘাত সমীকরণ কি? যে সমীকরণে চলরাশি, এই যে সমীকরণটি আছে, এখানে কতগুলো জিনিস আছে কি, সংখ্যা হিসাবে অর্থাৎ বাস্তব সংখ্যা হিসাবে 3 আছে, এই যে 7 বা বলতে পারো -7 আছে, 2 আছে। এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, যাদেরকে বলা হয় ধ্রুবক, কারণ এদের মানের কোনো পরিবর্তন হয় না। আর অজ্ঞাত যে রাশিটি আছে সেটা কি, এক্স। সেই যে অজ্ঞাত রাশি, এই অজ্ঞাত রাশিটাকে বলা হয় বেসিক্যালি চলরাশি। আর চলরাশিকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। তবে এই ভেরিয়েবল ওয়ার্ডটাই বেশি ইউজ করবে। তো এখানে ভেরিয়েবল কি, এক্স। কিন্তু এক্স যে ভেরিয়েবল আছে তার সর্বোচ্চ পাওয়ার আছে স্কোয়ার, তারপরে এক্স আছে, তারপরে x⁴0 আছে। এটা x⁴1 0। কোথায় 0? এই 2 এর সঙ্গে x⁴0 আছে। তো যদি কোনো সমীকরণে চলরাশির পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2 হয়, এবং 2 এর কম থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু 2 থাকবেই, এই পাওয়ারটাকে বলা হয় কি, ঘাত। তাহলে এখানে পাওয়া ঘাত কত, 2 ঘাত। এই 2 ঘাত থেকে কথাটা আসছে দ্বিঘাত। সেই জন্য এই সমীকরণটিকে বলা হয় কি, দ্বিঘাত সমীকরণ। নিশ্চয়ই কিছুটা হলো বুঝতে পেরেছো। তাহলে এই সমীকরণটিকে কি বলে, দ্বিঘাত সমীকরণ। কিন্তু তোমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বা জেনারেল ফরম্যাটটা এরকম, ax² প্লাস bx প্লাস c। যদি এই পর্যন্ত বলি তাহলে দ্বিঘাত সংখ্যামালা। কিন্তু এটা ইকুয়াল টু যখন 0 দেব, তখন এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, যেখানে a, b আর c বাস্তব সংখ্যা মানে ধ্রুবক পদ, এবং অবশ্যই a নট ইকুয়াল টু 0। এই কন্ডিশন যদি থাকে, তখন এই সমীকরণকে বলা হয় কি, দ্বিঘাত সমীকরণ। তাহলে সংজ্ঞাটা তোমরা কেমন বলবে? সংজ্ঞাটা বলবে, যে সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0, সেই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। নিশ্চয়ই বোঝা গেল কথাটা। কারণ তোমাদের একটা সমীকরণ দিয়ে প্রশ্ন করবে এই সমীকরণটি দ্বিঘাত কিনা,
যাচাই করো। তখন তোমাদের সমীকরণটিকে যদি সলভ করতে হয় একটুখানি সলভ করে তাকে প্রমাণ হিসাবে বলতে হবে। আমি উদাহরণ হিসাবে দিচ্ছি। এখানে আর একটা কথা বলে নিই, উদাহরণে চলে যাচ্ছি। আমরা যে আগে প্রথম যে সমীকরণটা লিখেছি সেটা ছিল কীরকম, ছিল 2x² + 5x, 2x² + 5x - 6 = 0। তো এটাকে যদি আমি দ্বিঘাত সমীকরণ বলি আর এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে a = কত আছে এখানে 2, b = কত আছে এখানে 5, আর c = কত আছে 6। না, 6 না লিখে লিখতে হবে মাইনাস। অ্যাকচুয়ালি আমাদের জেনারেল ফরম্যাটে সব সাইনগুলো কি আছে প্লাস, সুতরাং এখানে যদি কোনোটাতে মাইনাস সাইন থাকে সেটাকে মাইনাস দিয়ে লিখবে। তো এই হলো একটি বিষয়। এবার বইয়ের দুটো কথা আমি বলি, সেটা হচ্ছে কীরকম, যেমন ধরো তোমাদের বইয়ে 1.1-এ প্রথমেই 3টে সমীকরণ আছে। 1.1-এ প্রথমে 3টে না 4টে সমীকরণ আছে, সমীকরণ আর সংখ্যামালা। প্রথমটি কি আছে, 1-এর 1 আছে। এটা কোনটা, এক্সারসাইজ 1.1। আমি এক্সারসাইজ বললাম, যেটাকে বলা হয় কষে দেখি। সেখানে প্রথমটি আছে কি, x² - 7x + 2। এখানে ইকুয়াল টু দিয়ে কিছু নেই কিন্তু, তাহলে এটা কি সংখ্যামালা। কোশ্চেনও বলা আছে এটা কি যেই বহুপদীর সংখ্যামালা কি দ্বিঘাত সংখ্যামালা। তা আমরা এখানে দেখছি x এর পাওয়ার কি 2, x এর পাওয়ার 1 থাকুক না থাকুক 2 তো আছেই, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কি ax² + bx + c এর আকারে লিখতে পারি। তো যেহেতু এই আকারে লিখতে পাচ্ছি এবং a ≠ 0, কারণ এই সমীকরণে দেখো তো a কত আছে, a আছে 1, এই যে x² এর সঙ্গে আছে 1। b কত আছে, b আছে -7, এই যে b হচ্ছে এই যে -7। c কত আছে, c আছে 2। তাহলে যেহেতু এই সংখ্যামালাটিকে আমরা ax² + bx + c আকারে লিখতে পারি, তাই একটি দ্বিঘাত সংখ্যামালা। আর এটা ইকুয়াল টু সামথিং থাকলে লিখতাম কি দ্বিঘাত সমীকরণ। সেই হিসাবে রোমান 2টাতে দেখো x এর পাওয়ার আছে 5, তা এটাকে আমরা দ্বিঘাত সংখ্যামালা বলবো না। কিন্তু রোমান 3, এগুলো তোমাদের বোঝার জন্য বলছি, এগুলো শর্ট কোশ্চেন বা অবজেক্টিভে আসে। রোমান 3তে আছে দেখো 2x × x + 5 প্লাস আছে কি 1। তো এটা একটু সলভ করে নেবে। 2x দিয়ে এটা গুণ সম্পর্কে আছে না, এখানে গুণ করলে হবে কি 2x² + 5 দুগুণ কত 10x + কত 1। দেখো এটাকে আমরা এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। কোনটাকে, এই যে দ্বিঘাত সংখ্যামালা সঙ্গে আমরা এর মিল পাচ্ছি। সুতরাং ইয়েস, এটা একটা দ্বিঘাত সংখ্যামালা। আর এই প্রথমটাও কি, ইয়েস দ্বিঘাত সংখ্যামালা। কিন্তু সেকেন্ডেরটা হবে না। থার্ডেরটাতে কি আছে, থার্ডটা করলাম। ফোর্থ নাম্বারে কি আছে, 1-এর 4-এ কি আছে 2x + 1। এখানে দেখো x² বলে কেউ নেই, তাই একে দ্বিঘাত সংখ্যামালা আমরা বলতে পারি না। এই হচ্ছে দ্বিঘাতের কনসেপ্ট গেল। এবার তারপরে কতগুলো আছে সমীকরণ, এটা সংখ্যামালা বললাম, পরেরগুলো আছে সমীকরণ। তো সমীকরণগুলো তোমরা সংখ্যামালার মতো করে এগুলোকে তোমরা নিজেরা প্রুভ করতে পারবে। কিন্তু মূল বিষয় এখানে যেটা ইম্পর্টেন্ট, দু একটা জিনিস আছে সেটা আমাকে বোঝাতেই হবে। সেটা হচ্ছে কত, যেমন 3 ধরো, 3 নম্বর কোশ্চেনে বলা আছে এরকম, দেখো যে x⁶, যেগুলো পরীক্ষায় যে কোনো এক্সারসাইজে যেটুকু জায়গা বেশিরভাগ ক্ষেত্রে টাচ করে এক্সামে, সেগুলোর উপর আমি কিন্তু স্ট্রেস দেব। সেটা তোমরা আমার কথা বা আমার বলার মধ্যে থাকবে, সেটা তোমরা দেখে নিও। এই যে যেমন এটা খুব দরকারি। কীরকম, এখানে x এর পাওয়ার 2 নেই, কিন্তু যদি এটা কিন্তু ইকুয়াল টু 0 আছে, মানে এটা সমীকরণের আকারে আছে, তাহলে একে আমরা সমীকরণ বলতে পারি। তো প্রশ্ন হলো, এই সমীকরণটি কোশ্চেনে আছে, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। আমি সমীকরণটাকে কিন্তু এভাবে লিখতে পারি, x³ লিখে হোল স্কোয়ার লিখতে পারি, আর এখানে x³ লিখে টু দি পাওয়ার 1 লিখতে পারি, আর 2 = 0। তাহলে এখানে মূল চলরাশি কি x³। তাহলে আনসার কি হবে এটাতে, এরকম লেখার পর কার রেসপেক্টে বা কার সাপেক্ষে দ্বিঘাত হলো, x³ যে চলরাশি তার সাপেক্ষে দ্বিঘাত হলো। একটু ভাষায় লিখবে, x³ চলরাশির সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হলো। এইবার 4-এর 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, অবজেক্টিভে খুব আসে। এটা বলার আগে আমি একটা কথা বলি, আমি যখন দ্বিঘাত সমীকরণ বললাম কীরকম, ax² + bx + c = 0, যেখানে a, এখানে লিখবে যেখানে, এটি একটি দ্বিঘাত সমীকরণ যেখানে
এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং আরেকটা খুব অত্যন্ত প্রয়োজনীয় সম্পর্ক শর্ত, সেটা কি এ নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাকে আমি তখনই দ্বিঘাত বলবো যখন এ নট ইকুয়াল টু 0, মূল শর্ত এটা। তাহলে এই সমীকরণকে দ্বিঘাত বলবো না, এটি দ্বিঘাত নয়। কখন লিখব? যখন এ ইকুয়াল টু 0। এ ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত নয়, আর এ নট ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত হবে। এই দুটো পার্থক্য বুঝে নেবে। এ ইকুয়াল টু 0 হলে সমীকরণটিকে দ্বিঘাত বলতে পারবো না, এই যে নাটা। আর এখানকার এ ইকুয়াল টু যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সমীকরণটিকে নিশ্চিতভাবে আমি দ্বিঘাত সমীকরণ বলবো, এটা হবে লিখলাম। তাহলে 4-এর 1 নম্বর বলেছে কি কথাটা দেখো। 4-এর 1 নম্বরে বলেছে যে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 বলে বলছে সমীকরণটিতে এর কোন মানের জন্য এই সমীকরণটি দ্বিঘাত হবে না। দ্বিঘাত হবে না, এই যে নয় বা না কখন? যখন এ ইকুয়াল টু 0। এ মানে কোনটা? এ মানে হচ্ছে বুঝে নেবে এক্স স্কোয়ার যে সহগ বা কোএফিসিয়েন্ট, সেটা যখন 0 হয় তখন সমীকরণটি দ্বিঘাত হয় না। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কোনটা? এখানে এ নাই, গোটাটাই এক্স স্কোয়ারের সহগ। অর্থাৎ এখানে যে জায়গাটা এ দখল করে আছে, এখানে এই যে গোটাটা ব্র্যাকেটের মধ্যে অংশটা সেই জায়গাটা দখল করে আছে। তা আমরা এখানে লিখব অতএব সমীকরণটি, ভাষাটা এরকম হবে, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আমাদের তো বলেছে হবে না কখন? হবে না যখন এই যে এক্স স্কোয়ারের সহগ এই পার্টটা, যখন এ মাইনাস 2 এই যে ইকুয়াল টু 0। তার মানে কি লিখতে পারি এখানে? অতএব এ ইকুয়াল টু কত লিখতে পারি? 2। তো প্রশ্ন ছিল না এর কোন মানের জন্য এটা দ্বিঘাত হবে না? তাহলে এর কোন মান? এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। চাইলে পুরো সেন্টেন্সে লেখো বা এটা এখানে লিখলেও মানবে। সেন্টেন্সটা কি লিখবো? অতএব এ ইকুয়াল টু 2 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। আবার এটাই যদি বলে সমীকরণটি কোন শর্তে দ্বিঘাত হবে, তখন আমরা লিখব শর্ত হলো এ মাইনাস 2 নট ইকুয়াল টু 0। সমাধান করলে কি পাবো? এ নট ইকুয়াল টু 2। তাহলে সমীকরণটি এর মান নট ইকুয়াল টু 2 হলে তখন কিন্তু দ্বিঘাত হবে, আর না বলতে গেলে তখন কিন্তু ইকুয়াল টু 0 হবে। এই ভালো করে রিপিট করে বলে দিলাম, এটা কিন্তু বুঝে নিও। এবারে এখানে আর বিশেষ কোনো প্রশ্ন এখানে আসে না। নিচে কয়েকটা অঙ্ক আছে যেগুলোকে তোমাদের সমীকরণ বানাতে বলছে। যেমন 5 নাম্বার, যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে 2-4টা তোমরা প্র্যাকটিস করতে পারো। যদি প্রয়োজন বোধ করো তাহলে জাস্ট আমার এখানকার কমেন্টে লিখবে ইয়েস, তাহলে আমি এগুলো করে দেব। এবার যেটা লাগে সেই জায়গাগুলো আমি একটু আলোচনা করে নিই, যেটা খুব প্রয়োজন। পরের পৃষ্ঠায় দেখবে উদাহরণের 7 নম্বর একটা অঙ্ক আছে। উদাহরণ 7, এটা বুঝিয়ে দিই, আছে তোমরা জানো তবু বুঝিয়ে দিচ্ছি। বলছে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে, তা হিসাব করে লিখি। এবার হচ্ছে বীজ কথাটার মানে কি? আমি যে এখানে একটি বীজ বললো, যেটাকে ইংরেজিতে বলা হয় রুট অফ দ্য ইকুয়েশন। তা বীজ বা রুট মানে হচ্ছে কি, কোনো একটি দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করি, যেমন ধরো তোমাদের একটা দেখাচ্ছি, যেগুলো আমি আগে লিখলাম, আগের পেজে চলে গেছে। তাহলে যে কোনো সমীকরণ, ধরো 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা যদি আমি সমাধান করি, অনেকে অলরেডি শিখে গেছো, সেখানে এক্স এর দুটো মান পাবে। একটা ধরো 2 আসলো, আর একটা ধরো -3, বা এটা -2 এটা +3 আসলো। দ্বিঘাত সমীকরণের চিরকালই সমাধান করলে এক্স এর মান দুটি পাওয়া যাবে। এই দুটি মানের প্রত্যেকটিকে বলা হয় সমীকরণের বীজ। এই দুটি মান কার মান? এক্স এর মান। এক্স এর মানগুলোকে যেমন সমীকরণের সমাধানও বলে, তেমনি সমীকরণের বীজ বলে। তো এটাও দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমরা এক্স এর দুটি মান পাবো, তার একটি মান কিন্তু বলে দিয়েছে। কোন মানটি বলে দিয়েছে?
সে মান হচ্ছে 2। তা বীজ যেহেতু 2 মানে হচ্ছে এক্স এর মান 2। তাহলে এক্স এর মান যদি আমি এই সমীকরণে বসাই দেখি কি ঘটে। তাহলে আমরা লিখব অতএব কে ইন্টু 2 স্কোয়ার, কারণ এক্স এর মান 2, আর 2 ইন্টু 2 মাইনাস 3 ইকুয়াল টু 0। আমি কোথার থেকে 2 লিখলাম, এখানে থার্ড ব্র্যাকেটে লিখবে যেহেতু একটি বীজ ইকুয়াল টু 2, অথবা লিখবে যেহেতু এটুকু লিখতে হবে এক্স ইকুয়াল টু 2। তো এবার এটা সলভ করতে চেষ্টা করি। এখানে কত হবে 4k প্লাস 2 দুগুণ 4 মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে 4k প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে 4k ইকুয়াল টু মাইনাস 1। তাহলে অতএব k ইকুয়াল টু কত হলো -1/4। তার মানে k এর মান -1/4 হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত হবে 2 হবে। এই হলো বিষয়টা। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। তা এভাবে আর এখানকার উদাহরণ তেমন কিছু দেখার নেই, তোমরা এমনি 7 পরে 8 অবশ্যই নিজে সলভ করবে। তাহলে উদাহরণ নাম্বার 8 কিন্তু অবশ্যই নিজে সলভ করে দেখবে। 8 আর 7 মধ্যে যে কোনো একটা অবজেক্টিভে দিয়ে দেয়, সেট করে, কোশ্চেনে সেট করে। এবার 9, 10 এগুলো একটু নিজের নলেজ বাড়ানোর জন্য একটু দেখবে, কারণ তাতে তোমরা পরের এক্সারসাইজ সলভ করতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এবার পরের দিকে যেগুলো সমাধানের মধ্যে যে উদাহরণগুলো আছে তার মধ্যে তোমাদের বলে দিই 13 নম্বর উদাহরণ আর 14 নম্বর উদাহরণ। 12, 13, 14 আবারও বলছি, আমি পরের পেজে যাচ্ছি। তাহলে পেজ নাম্বার বেসিক্যালি দেখো তোমরা, পেজ নাম্বার হচ্ছে 8, 9, 10 এইসব জায়গায় দেখো আমি উদাহরণ নাম্বার এখানে উল্লেখ করছি। সেটা ভালো করে এগুলোকে মনে রাখবে, কারণ সামনের বছর যখন মাধ্যমিক দিতে যাবে তখন দেখবে এগুলো অঙ্ক টেস্ট পেপারে অনেক জায়গায় আসে এবং তোমাদের কিন্তু তখন আবার এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তো প্রধান হচ্ছে উদাহরণ মানে প্রয়োগ লেখা আছে, তোমাদের বইয়ে লেখা আছে প্রয়োগ, সেভাবে লিখি। তাহলে প্রয়োগ নাম্বার আছে প্রথম, তোমরা দেখবে হচ্ছে কি 11 নম্বর প্রয়োগ, এগুলো খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রয়োগটা হচ্ছে 5 স্টার। 13 নম্বরটাও এরকমই 5 স্টার, এরকম 5টা স্টার অবশ্যই লাগবে। 14 নম্বর হচ্ছে কি 5 স্টার। আর 13 করা নেই, আমি করে দিচ্ছি, এক্ষুনি করব। 14 করাবো এই কারণে যে এখানকার বইয়ের মেথডটা না তোমাদের ভালো লাগবে না। আর একটা হচ্ছে 15 নম্বর 3 স্টার। এই প্রয়োগগুলো কিন্তু করতেই হবে, এখনই করার পর তোমরা খাতায় ভালো করে লিখে রাখবে। তা আমরা এখানকার প্রয়োগ নাম্বার 13 দিয়ে স্টার্ট করতে চাই। প্রয়োগ নাম্বার 13 এ কি আছে দেখো, a ডিভাইডেড বাই ax মাইনাস 1 প্লাস b ডিভাইডেড বাই bx মাইনাস 1 ইকুয়াল টু a প্লাস b, পাশে কমা দিয়ে কতগুলো কথা বলা আছে, কতগুলো কথা মানে x নট ইকুয়াল টু আছে, সেটা তোমরা গুরুত্ব দেবে না অঙ্ক করার সময়। সেটার মিনিং কি আমি জাস্ট আমার আগের ভিডিওতে আমি ডিটেলস বলেছি, তোমরা একটু দেখে নেবে। আর আগের ভিডিওটা যদি আগে দেখে থাকো ভালো লাগবে, তখন এগুলো বুঝতে আরো সহজ হবে। তো এখানে মোদ্দা কথা এগুলো দ্বিঘাত সমীকরণের সমাধান, এবং এখানে x এর কিন্তু দুটো মান আমরা পাবো, এটা মাথায় রাখবে, দুটো মান অবশ্যই পেতে হবে এবং অটোমেটিক আমরা পেয়েও যাবো। কিভাবে পাবো এটা সমাধান করার জন্য টেকনিকটা আমি বলে দিচ্ছি, আমি টেকনিক বলবো এবং সমাধান করেও দেবো। কি করবে তোমরা, ax মাইনাস 1, এই যে a প্লাস b আছে, এই যে bটাকে এর পাশে আনবে, প্লাস b বাই bx মাইনাস 1 এর পাশে এটাকে নিয়ে আসো। তো কথা হলো কি, এটা তার দরকার নেই, বুঝে দেখো আমি কি বলতে চাইছি। কথা হলো কি, ডান দিকের এ আর বি কে আমি আনলাম বাদিকে, কিন্তু আমার নিজের ইচ্ছা মতো যেমন তেমন জায়গায় আনলে তোমরা মিলাতে পারবে না। কি করবে, এই পার্টটার মধ্যে দেখো শুধু এ আছে, আর এই পার্টের মধ্যে শুধু বি আছে। এক্স তো দুই জায়গায় আছে, ওয়ানও দুই জায়গায় আছে, তাতে এটা এ সম্বলিত অনুপাত, এটা বি সম্বলিত অনুপাত। এর পাশে যদি আমি এ কে আনি তাহলে এই পোর্শনে শুধু এ থাকবে, আর বি এর পাশে যদি এখানে বি আনতাম তাহলে এই পোর্শনে শুধু বি থাকতো। দুটো পোর্শনের মধ্যে কোনো মিল পাবো না, আমাদের কমন নিতে গিয়ে কিন্তু আমাদের অসুবিধা হবে। সেই জন্য আমরা মিক্স আপ করে একটা সিমিলারিটি
আনার জন্য, এই দুটো পার্টের মধ্যে যেন একটা সিমিলারিটি আসে, তার জন্য এ পার্টটার মধ্যে এ সম্বলিত পার্টের পাশে বি আনলাম, আর বি সম্বলিত পার্টের পাশে আমি এ নিয়ে আসলাম। এবার সমাধানটা দেখো। এই বিটার নিচে একটা কি ভাবতে পারি আমরা, 1 ভাবতে পারি। তাহলে এই যে এটা আর 1-এর লসাগু মানে এলসিএম কত, ax মাইনাস 1 ইন্টু 1, এই 1 তো কেউ লেখে না, আমি তোমাদের বললাম 1। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে এই যে সাথে যে 1 ছিল সেটা থাকবে, সেই 1 দিয়ে a কে ইন্টু করলে a থাকবে, তারপরে কি সাইন আছে মাইনাস, 1 দিয়ে ভাগ করলে এই পার্টটা থাকবে, তাকে যদি আমি b দিয়ে ইন্টু করি, এই b দিয়ে যদি এটাকে ইন্টু করি মাইনাস abx, আর এই মাইনাস ইন্টু করে প্লাস কি থাকবে b, ভালো করে বুঝে নাও, এগুলো সরল কাজ তো তোমরা পারো তাও বললাম। তাহলে এই এ নিচে 1 ধরবো, তো নর্মালি আমি লিখে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝবে। তাহলে এখানে বি মাইনাস এ বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এবার উপরের পার্টটায় তাকাও, এই পার্টটা আর এই পার্টটা দেখো মিল আছে, কীরকম, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, আর এখানে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এই যে সেম হয়ে গেল, যে কারণে তোমাদের তখন বলেছি এটাকে চেঞ্জ করে আনার উদ্দেশ্য কি, এই জায়গাগুলো এখন একটু ক্লিয়ার রাখি, বুঝতে সুবিধা হবে। এবার তাহলে আমরা উপরের পার্টটা সেম বললাম, আমি সেটা কমন নিচ্ছি। কি পার্টটা সেম বলেছি, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, আমরা এই যে উপরের পার্ট দুটো কমন নিলাম, দুটো কিন্তু সেম। তাহলে এখানে কি থাকবে, এখানে উপরে থাকছে এই 1-এর কোনো মূল্য নেই, উপরে থাকবে 1, নিচে কি থাকে এ এক্স মাইনাস 1 প্লাস এই যে সাইনটা প্লাস, এখানে উপরে কি থাকে 1, নিচে কি থাকে বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এই যে দুটো রাশির গুণফল যদি 0 হয়, এখানে কি চিহ্ন আছে গুণ, তা দুটো রাশি, এই একটা রাশি এই একটা রাশি বা সংখ্যামালা বলো না কেন, দুটো সংখ্যামালার গুণফল কত আছে 0, দুটো সংখ্যামালার গুণফল যদি 0 হয়, এদের যে কোনো একজনের মান 0 হতে বাধ্য, সেই জন্য এখানে একটা স্টেটমেন্ট লিখতে হয়, সেটা আমি আগের ভিডিওতে বলেছি, সেটা এখন বারবার লিখবো না, তা আমরা এখানে সরাসরি লিখবো। অতএব হয় প্রথমটা কি আছে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0, অথবা একটু ফাঁকা করে লিখবে হয় অথবা, বা কেউ বলে হয় নতুবা, কোনো অসুবিধা নেই, এই পার্টটা 0, এই পার্টটা মানে কি 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কে 0 আমরা জানি না, সেই জন্য হয় এটাকে 0 ধরবো নতুবা এটাকে 0 ধরবো। এই পার্টটা যদি সমাধান করি তাহলে দেখো এ প্লাস বি ইকুয়াল টু, এটা ডান দিকে কি হলো এ বি এক্স, তো আমার তো এক্স এর মান আমরা সমাধান করবো, তো এক্সটা বাদিকে নিচ্ছি, অর্থাৎ এ বি এক্সকে বাদিকে লিখলে ডান দিকে গোটা পার্টটা যদি লিখি, পুরো সেট এপার ওপার করলে সাইন পাল্টাতে হয় না। দেয়ারফর এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা মান কি পাচ্ছি, উপরে থাকবে এ প্লাস বি, নিচে কি থাকবে এ বি, এটা কিন্তু আমাদের একটা মান হয়ে গেল, এটা এক্স এর একটা মান পেলাম, এই মানটা পেলাম। আর এখানে আমরা কি করব, 1 বাই এক্স মাইনাস 1কে যদি বাদিকে রাখি, এই প্লাসটা ওদিকে গিয়ে কি হবে মাইনাস 1 বাই বি এক্স মাইনাস 1। এবার যদি বজ্রগুণন করি, এই এক্স মাইনাস 1 দিয়ে 1কে ইন্টু করলে হবে কি এক্স মাইনাস 1, আর এটা দিয়ে এটাকে ইন্টু করলে বি এক্স মাইনাস 1 হওয়ার কথা, কিন্তু আমি লিখব মাইনাস বি এক্স প্লাস 1, কারণ এই যে সামনে একটা মাইনাস আছে। এবার এক্স গুলো একদিকে আনলে কি হবে এ এক্স, আর বি এক্সটা এদিকে আসলে কি হবে প্লাস বি এক্স, আর এখানে একটা 1 ছিল, এদিক থেকে একটা 1 গেল, তাহলে ওইদিকে গিয়ে কি হবে 2, তাহলে এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু 2। পরের পেজে যাচ্ছি, তাহলে ডান দিকের পার্টটা করে কি পেলাম, যে পেলাম এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু পেলাম 2। তো এখান থেকে কি কমন যাবে, এক্স কমন গেলে কি থাকবে এ প্লাস বি ইকুয়াল টু 2, তার মানে এক্স ইকুয়াল টু কি পেলাম উপরে 2, নিচে এই যে এই পার্টটা নিচে আসবে এ প্লাস বি, দুটোর মাঝামাঝি নিচে লিখবে এক্স ইকুয়াল টু, প্রথম পার্টটা কি পেয়েছিলাম একবার দেখে নেই আমরা, প্রথমে এ এর মান কত পেয়েছি, এই যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি, আর এখন আমরা কি পেলাম
তাহলে এক্স ইকুয়াল টু পেলাম এ প্লাস বি বাই এ বি, যেটা ওই পেজে আসে, আর এখানে পেলাম এটা 2 বাই এ প্লাস বি। তাহলে আমি বলছি দ্বিঘাত সমীকরণে এক্স এর দুটো মান বা সমীকরণে দুটো বীজ পাওয়া যায়, এখানে বীজ দুটি এটা আর এটা। এবার আমরা আসব এখানকার যে 14 নাম্বার এক্সাম্পলটা, এখানে যেভাবে করা আছে আমি সেটা করতে বারণ করছি। কি আছে কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি, মাঝখানে সাইনটা হলো মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, তারপরে আছে প্লাস 6×6/7 ইকুয়াল টু 0। এবার বুঝে দেখো বিষয়টা। আমরা কি করব, এই পর্যন্ত লসাগু করব। এই পর্যন্ত লসাগু কি আছে, এক্স প্লাস থ্রি আর কি হবে এক্স মাইনাস থ্রি। এটা এ ধরে করতে যাবে না, সেটাই আমি অ্যাভয়েড করার জন্য এটা দেখাচ্ছি তোমাদের। তো এক্স প্লাস থ্রি দিয়ে এই দুটোকে যদি আমরা ডিভাইড করি, এক্স প্লাস থ্রিটা বাদ যাবে, থাকবে এটা এটা, আর এই যে উপরেটা ইন্টু হলে আসলে এটার কি হচ্ছে এক্স মাইনাস থ্রি এর কি হচ্ছে হোল স্কোয়ার। এই যে সাইনটা মাইনাস লিখলাম, এখানে তেমনি থাকবে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এই পুরো পার্টটাকে ডান দিকে নিয়ে গেলে সামনে একটা মাইনাস সাইন হবে। 6×7 = 42 আর 6 কি হয় 48/7 হলো। এবার দেখে যাও নিচে এ প্লাস বি আর এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab মানে 3×6x প্লাস বি স্কোয়ার মানে 9, আর মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 9, কিন্তু সামনে মাইনাস থাকার জন্য এদের সবার সামনে মাইনাস আসবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 ইকুয়াল টু, রাইট সাইডে আমাদের কি আছে, রাইট সাইডে হচ্ছে মাইনাস 48/7। এবার এখানে বিষয়টা দেখো যে 9 প্লাস আছে, এটা 9 মাইনাস আছে, এক্স স্কোয়ার প্লাস আছে, এটা মাইনাস আছে। তো এবার সমীকরণটা আমরা কি পাচ্ছি, তাহলে কাটার পর উপরে পাচ্ছি 6x আর 6x, এটা আর এটা 12x, কিন্তু সাইনটা কি মাইনাস 12x, আর নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু, এখানে কি পাচ্ছি মাইনাস 48, মাইনাসটাকে উপরে লিখলাম বাই 7। তো তোমরা তো এটা জানোই, সিঙ্গেল নাম্বার বা গুণ সম্পর্ক থাকলে 12 দিয়ে 48কে কাটলে 3×36 4×12 = 48, আর এই মাইনাস আর মাইনাস কেটে যায় কিন্তু কাটবে না। তাহলে আলটিমেটলি কি পেলাম, এই লাইনটা আমি লিখি আগে, মাইনাস কিন্তু আমাদের কেটে গেছে, তাহলে এক্স নিচে কি এক্স স্কোয়ার মাইনাস 9, আর এখানেও মাইনাস আমাদের কেটে গেছে, তাহলে 4/7। এবার বজ্রগুণন করো, তাহলে 4 দিয়ে যদি এই নিচেরটাকে গুণ করি, কারণ এক্স স্কোয়ার বড় পাওয়ারটাকে বাদিকে লিখতে হয়, 4×36 ইকুয়াল টু 7x। এবার 7xকে মাঝখানে আনবো, 4x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 36 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করব, কিভাবে মিডিল টার্ম, 4 আর 36 ভাঙিয়ে আমরা 7 মেলাবো, 4 আর ইন্টু 36, এটার থেকে 7 আনবো কি করে, 4কে ভাঙলে 2 × 2 পাই, 36কে ভাঙলে 2 × 2 ইন্টু 3 × 3। দেখো এই 4টা 2কে একসঙ্গে গুণ করলে হয় 16, আর 9 3 3 কত 9, 16 থেকে 9 মাইনাস করলে 7, অর্থাৎ এই দুটার গুণফল হচ্ছে 16 আর 9 এর গুণফলের সমান, আর 16 আর 9 এর বিয়োগফল হচ্ছে 7। তাহলে আমরা কিসের হেল্প নেব হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 16x লিখব প্লাস 9x, এই যে 16 আর 9 নিলাম, এটাকে মাইনাস নেওয়ার জন্য সাইনটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 36 ইকুয়াল টু 0। এবারে এখান থেকে আমাদের কমন যাবে কি, যদি আমরা 4x কমন নেই x মাইনাস 4 হবে, আর এই দুটো থেকে যদি আমি 9 কমন নেই তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার নেক্সট পেজে যাব, x মাইনাস 4টা কমন যাবে আর 4x প্লাস 9 থাকবে। তাহলে x মাইনাস 4 যদি কমন নেই কি থাকে, 4x প্লাস 9 থাকে ইকুয়াল টু 0 আসে। তাহলে এখানে দুটো রাশির গুণফল 0 হলে যে কোনো একটির মান 0, তাহলে হয় অথবা না লিখে ইংলিশেও তোমরা এইরকম লিখতে পারো, আইদার দিস ওয়ান, প্রথমটা x মাইনাস 4 ইকুয়াল টু 0, অর পরের পার্টটা কি আছে
4x প্লাস 9 ইকুয়াল টু 0। আমি একটু করে নিচে লিখি কেন, একটু আলাদা স্টাইল করার জন্য। তাহলে x ইকুয়াল টু কত আসে 4, আর এখানে দেখো 4x ইকুয়াল টু আসে -9, তার মানে x ইকুয়াল টু কি আসবে -9/4। তাহলে x এর দুটো মান যে পেলাম এরকম নিডিল জায়গায় লিখবে x ইকুয়াল টু 4, এর উত্তর কিন্তু বা দিয়ে না কমা দিয়ে লিখতে হয় -9/4। তাহলে এই সমীকরণের সমাধান হচ্ছে x ইকুয়াল টু 4 অথবা 4 ও -9/4। আর যদি বলে এই সমীকরণের বীজদ্বয় কি কি, তাহলে এই দুটোই হলো সমীকরণের বীজদ্বয়। এবারে যেটা আমি করে দেব ভাবছি, এখানে প্রয়োগ 15 ওই সিম্পল লসাগু করে করবে। এখন যে অঙ্কটা করলাম এটার মতো লসাগু করে করবে, একবার ট্রাই করে দেখবেন, না হলে আমাকে কমেন্টে জানাবেই। এবার তোমাদের যারা আমার আগের ভিডিও দেখেছো সেখানে একটা মূল ইম্পর্টেন্ট অঙ্ক সময়ের অভাবে করিনি, আমি সেটা এখন করব। দেখো নাম্বারটা দেখো তোমরা, 4 এর রোমান 19, অঙ্কটা এরকম লেখা আছে। এখানে একটা বিষয় আগে বুঝিয়ে নিই। এই যে প্রথম অনুপাতটা আছে এটাকে না আমরা এভাবে ভাঙাতে পারি। কিরকম? এই যে উপরে 1 আছে, 1টাকে ভেঙে আমরা এই দুটো সংখ্যামালা দিয়ে 1 আনতে পারি। কেমন করে দেখো, x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, এটা সরল করে দেখো 1 আসবে। আর নিচে কিছু করিনি, নিচে যেমন তেমনই রাখলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এটা কি করে 1 আসে। দেখো এটার যদি ব্র্যাকেট তুলি কি হয় x মাইনাস 1, আর এটার ব্র্যাকেট তুললে কি হবে মাইনাস এক্স প্লাস 2, এক্স আর এক্স কাটলো, 2 থেকে 1 গেলে কি থাকে 1। এই 1টাই তো এখানে প্রথমেই আমাদের আছে। কোথায় আছে 1? এটা। তাহলে 1 মিলালাম কি এই দুটো দিয়ে। তো এবার আমরা কি করতে পারি, এই যে প্রথমে যে x মাইনাস 1 আছে তার নিচে আমরা এই দুটোই লিখতে পারি, এই পুরোটা লিখতে পারি। পুরোটা বলতে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে অবশ্যই এই সাইনটাকে এখানে দিয়ে পরেরটাও তাই লিখতে হবে। উপরে কি আছে x মাইনাস 2 আর নিচে কি আছে x মাইনাস 1। কোনো ভগ্নাংশের হরকে ভেঙে পার্ট পার্ট করা যায় না, কিন্তু লব যদি এরকম সাইন দিয়ে পার্ট করা থাকে তাহলে সেটা আমরা পার্ট পার্ট লিখতে পারি। সেটাই লিখলাম x মাইনাস 2। এবার যদি আমি কাটি, দেখো x মাইনাস 1 আর x মাইনাস 1 কাটে, x মাইনাস 2 আর x মাইনাস 2 কাটে। কাটার পর আলটিমেটলি আমি কি পাচ্ছি, পেলাম হচ্ছে এখানে পেলাম 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস এখানে পেলাম 1 বাই এক্স মাইনাস 1। তাহলে প্রথম অনুপাতটাকে, এটা অনুপাত 1 বাই সামথিং, তো এটা অনুপাত, প্রথম অনুপাতকে আমি ভেঙে চুড়ে আমার ফরম্যাটটা এরকম পেলাম। অর্থাৎ প্রথম অনুপাতটাকে ভাঙলে 1 বাই এই পেছনের পার্টটা আগে চলে আসে, আর 1 বাই পরের পার্টটা মাইনাস দিয়ে পেছনে চলে যায়। তাহলে সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি, অতএব সমীকরণটিকে নিম্নরূপে লেখা যায়। দেখো আমি একটা অনুপাত ভেঙে যা বুঝালাম পরেরগুলো সিমিলার হবে। সিমিলার হিসেবে যদি ভেঙে পরেরগুলোকে লিখি তাহলে প্রথমটা আমার হবে কি, বললাম আমি 1 বাই পেছনেরটা মানে এক্স মাইনাস 2 সামনে মাইনাস 1 বাই সামনেরটা এক্স মাইনাস 1 পেছনে, প্লাস পরেরটার বেলা 1 বাই এই যে পরের পার্টটা আগে লিখবো 1 বাই এক্স মাইনাস 3 আগে, 1 বাই এক্স মাইনাস 3 আগে, মাইনাস দিয়ে 1 বাই এক্স মাইনাস 2 মানে সামনের পার্টটা পরে। লাস্টেরটাও তাই, 1 বাই এক্স মাইনাস 4 লিখবো আগে, মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 লিখবো পরে, ইকুয়াল টু দিয়ে আছে আমাদের 1 বাই 6। আমি দেখাচ্ছি, এই যে লাস্টেরটা কি লিখবে, এই 1 বাই এক্স মাইনাস 3 পরে লিখবো, আর এই যে 1 বাই এক্স মাইনাস 4 পরের পার্টটা আগে লিখবো। তা এভাবে সমীকরণটাকে যদি ভেঙে লিখি, একটা অনুপাত ভেঙে বোঝালাম, বাকিটা যদি অনুরূপে লিখি, দেখো এখানে কি কি কাটতে পারি। কাটতে পারি হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 সামনে মাইনাস সাইন, 1 বাই এক্স মাইনাস 2 সামনে এখানে প্লাস সাইন, 1 বাই এক্স মাইনাস 3 সামনে প্লাস সাইন, আর 1 বাই এক্স মাইনাস 3 সামনে মাইনাস সাইন, প্লাস মাইনাস কেটে দিলাম। কেটে দেওয়ার পর আলটিমেটলি আমরা কি পাবো, এই পজিটিভ বলাটা যদি আগে লিখি 1 বাই এক্স মাইনাস 4, আর এই নেগেটিভ বলাটাকে যদি পরে লিখি 1 বাই
এক্স মাইনাস ওয়ান, আর ডান দিকে ছিল 1/6। এই জটিল সমীকরণটা দেখো কত সহজ সরল আকার ধারণ করলো। এবার সিম্পল লসাগু যদি করি আমরা, তাহলে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই ওয়ান দিয়ে এটা ইন্টু হবে, এটাগুলো তোমরা জানোই, আর মাইনাস দিয়ে এই ওয়ান দিয়ে এটাকে ইন্টু করলে মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু 1/6। এবারও একটা জিনিস আমরা কাটতে পারি, এটা মাইনাস এক্স, এটা প্লাস এক্স, কাটলে কি পাবো? ওপরে আমরা পাচ্ছি এই যে 4 থেকে 1 মাইনাস করলে 3, আর নিচের দুটোকে ইন্টু করলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। এগুলো ইন্টু তোমরা না পারলে রাফে করবে, আমি মুখে মুখে করে নিলাম। তো এবার যদি বজ্রগণন করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 কত হয়? 18। তো এবার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4-এর পাশে 18কে মাইনাস করে এনে ডান দিকে 0 বানালাম। বেশিরভাগ ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের ডান দিকে 0 করতে হয়। এক্স স্কোয়ার মাইনাস কি পেলাম? 5x, আর এখানে মাইনাস 14 ইকুয়াল টু 0। 14 ভাঙিয়ে 5 আনবো, তো 14 তো অ্যাকচুয়ালি 14 মানে কি 7 দুগুণ 14, 7 থেকে 2 মাইনাস করলে 5, সেই হিসাবে আমি পরের পেজে করছি। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, আমরা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর যদি করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। তো এটার থেকে x কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 7 আর x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার তো জানো কি লিখতে হয়, x প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 7, আর এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে সমীকরণের দুটো বীজ কি, অর্থাৎ x এর ভ্যালু কি? একটা 7 কমা মাইনাস 2। তো আশা করি অঙ্কগুলো বুঝেছো। যদি বুঝে থাকো কমেন্টে ইয়েস লেখো এবং একটা লাইক দাও, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। আমি ক্লাস 10-এর সব অঙ্ক এইভাবে বুঝিয়ে কমপ্লিট করে দেবো। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।